মা বাবা নাম রেখেছিলেন মহাজবী বানু। ফিল্ম ইন্ডাস্ট্রি বানিয়ে দিয়েছিল ট্র্যাজেডি কুইন, আর শ্রোতা দর্শকরা তাকে মীনা কুমারী নামে জানত। মীনা কুমারীর জন্ম হয় 1 আগস্ট 1932 সালে। তার জন্ম হয় খুব গরিব পরিবারে, সেই কারণে খুব ছোটবেলা থেকেই তাকে ফিল্মে কাজ করতে হয়। মীনা কুমারী ছোটবেলায় খুব কাঁদতেন আর বলতেন, আমি অভিনয় করব না, আমি স্কুল যেতে চাই। কিন্তু পরিবারের এতই খারাপ পরিস্থিতি ছিল যে মীনা কুমারী কাজ না করলে সংসার চলত না। এই কথা মশহুর ছিল। যখন মীনা কুমারীর জন্ম হয় তখন তার মা বাবার কাছে ডাক্তার দেখাবার ফি পর্যন্ত ছিল না। সেই জন্য কিছু সময়ের জন্য মীনা কুমারীকে এক অনাথালয়ে রাখা হয়েছিল। তার বাবাও কলাকার ছিলেন এবং পার্সি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সেরকম আয় ছিল না। তার বাবা মা দুজনেই শিল্পী ছিলেন। বাবা আলী বক্স পার্সি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন আর মা কামিনী নামে স্টেজে ড্যান্স করতেন। 7 বছর বয়সে ফিল্ম ইন্ডাস্ট্রি মহাজবী বানুর নাম রেখেছিলেন বেবি মীনা। আর যখন বেবি মীনা বড় হলেন এবং হিরোইন হিসাবে কাজ করতে আরম্ভ করলেন, তখন তার নাম রাখা হয় মীনা কুমারী। প্রথমে মীনা কুমারী ধার্মিক ফিল্মে কাজ করেন, ঘটোৎকচ আর শ্রী গণেশ মহিমা। আর ধীরে ধীরে সেই সময় এলো যখন বিজয় ভট্টের ছবি বৈজু বাওরাতে প্রধান হিরোইন হিসাবে মীনা কুমারী কাজ পেলেন এবং এই ছবির অভিনয় দেখে শ্রোতা দর্শকরা মুগ্ধ হয়েছিল। 1953 সালে মীনা কুমারীকে বেস্ট অভিনেত্রী হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয়। এরপর মীনা কুমারীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর 1953 সালে পরিণীতা, 1956 সালে এক হি রাস্তা, 1957 সালে শারদা, 1960 সালে দিল আপনা প্রীত পরায়ে, এই সব ছবি কেউ ভুলতে পারবে না। 1962 সালে এমন একটা ফিল্ম এলো যাতে মীনা কুমারী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক উঁচুর শিখরে পৌঁছে গেলেন। ছবির নাম ছিল সাহেব বিবি আর গোলাম। এই ছবি গুরু দত্ত বানিয়েছিলেন আর মীনা কুমারী ছোট বউয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ওই ছোট বউ যার মদের নেশা হয়ে যায়। এটা সেই বছর ছিল যখন 3টি ফিল্মের জন্য মীনা কুমারীকে বেস্ট অভিনেত্রীর পুরস্কারে মনোনীত করা হয়েছিল। অন্য কোনো অভিনেত্রীর জায়গায় ছিল না। এই ছবিগুলি হলো আরতি, मैं चुप रहूंगी, साहेब बीबी और गुलाम। मेरे स्वामी उन्हीं के नशे में चूर रहती हूँ। মীনা কুমারীর নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় 1952 সালে ডিরেক্টর কামাল আমরোহির সাথে মীনা কুমারীর প্রেম ভালোবাসা হয়। কামাল আমরোহি মীনা কুমারীর থেকে 15 বছরের বড় ছিলেন এবং বিবাহিত ছিলেন। মীনা কুমারী, যিনি প্রথম থেকেই শায়রা ছিলেন, তিনি কামাল আমরোহির জন্য একটা শের লিখেছিলেন, দিলসা জব সাথী পায়া বেচাইনি ভি সাথ লে আয়া, এবং দুজনে ঠিক করেন তারা বিবাহ করবেন। এবং বিবাহের ঠিক পরে 1953 সালে ফিল্ম দায়রা তৈরি হয়, যেটা মীনা কুমারী আর কামাল আমরোহির জীবনী ছিল। আর 1956 সাল আস্তে আস্তে দুজনের বৈবাহিক সম্পর্কে ঝামেলা তৈরি হয়। 1956 সালে ফিল্ম পাকিজা তৈরি শুরু হয় আর মীনা কুমারী এবং কামাল আমরোহির মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। সেই কারণে পাকিজা ফিল্ম বন্ধ হয়ে যায়। পরে সুনীল দত্ত আর নার্গিস দুজনে বলেন, এত সুন্দর ছবি, একে বন্ধ করো না, এই ফিল্ম তৈরি করো। তখন মীনা কুমারী আর কামাল আমরোহি দুজনে মিলে আবার পাকিজা ছবির কাজ শুরু করেন। সেই কারণে পাকিজা ছবি তৈরি হতে 16 বছর সময় লেগে যায়। কামাল আমরোহির থেকে আলাদা হয়ে যাবার পর মীনা কুমারী নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং সাহেব বিবি আর গোলামে যে চরিত্রে তিনি অভিনয় করছিলেন সবাই মনে করেন এটা তার নিজের জীবনেরই চরিত্র। সেই সময় এই কথাও চর্চাতে ছিল
মীনা কুমারীর প্রেম সম্বন্ধ হয়েছিল সেই সময়কার অভিনেতা ধর্মেন্দ্রের সাথে, যিনি আগে গিয়ে সুপারস্টার হয়েছিলেন। মীনা কুমারীর সাথে গুলজারজির খুব বন্ধুত্ব ছিল, আর মীনা কুমারীর মৃত্যুর পর গুলজারজি একটা বই প্রকাশ করেছিলেন যাতে মীনা কুমারীর শায়রি ছিল। ধীরে ধীরে মীনা কুমারী নিঃসঙ্গ হয়ে পড়েন। তার নিঃসঙ্গতা এমনভাবে বেড়ে যায় যে তিনি আসল জীবনে ট্র্যাজেডি কুইন হয়ে গিয়েছিলেন। মদের নেশায় তার শরীর ধীরে ধীরে শেষ হয়ে যায়, আর ভালোবাসাও শেষ হয়ে যায়। তিনি বলেছিলেন, তুম ক্যা করোগে শুনকর মুঝসে মেরি কাহানি, এ লুৎফে জিন্দেগি কে কিসসে হ্যায় ফিকে ফিকে। আর যখন মীনা কুমারী আর কামাল আমরোহির তালাক হয়, তখন ট্র্যাজেডি কুইন বলেছিলেন, তালাক তো দে রহে হো নজরে কাহের কে সাথ, জওয়ানি ভি মেরি লৌটা দো মেহের কি সাথ। 1971 সালে অসুস্থ শরীরে গুলজারজির ছবি মেরে আপনেতে মীনা কুমারীকে অভিনয় করতে দেখা যায় এক অন্য ধরনের চরিত্রে। 1972 সালে মীনা কুমারীর শরীর খুব খারাপ হয়ে যায়, বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। আর 31শে মার্চ 1972 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এটাও কাকতালীয় বিষয় ছিল, যখন তার জন্ম হয় তখন তার মা বাবার কাছে ডাক্তার দেখাবার ফি ছিল না, আর যখন তার মৃত্যু হয় তখনও সেই একই পরিস্থিতি ছিল। তখন এক প্রডিউসার তার কিছু পুরনো পয়সা বাকি ছিল, সেটা দেয় যাতে তার মৃত্যুর সময় সেই পয়সা কাজে লাগে। মীনা কুমারী এমন অভিনেত্রী ছিলেন যিনি 20 বছর ধরে ফিল্মে কাজ করেন এবং একের পর এক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এবং খুব কম বয়সে এই দুনিয়া ছেড়ে চলে যান। ভারতীয় সিনেমার ইতিহাসে মীনা কুমারীর নাম সবসময় অমর হয়ে থাকবে।